আসলে আমার প্রতিবেশী একজন অমুসলিম ব্যক্তি, যিনি আমার খুবই বিশ্বস্ত। আমি কি তার ব্যবসায় বিনিয়োগ করতে পারবো, কিংবা তার সঙ্গে যৌথভাবে ব্যবসা করতে পারবো কিনা? এরপর প্রশ্ন করেছেন, প্রেগনেন্ট অবস্থায় কি সহবাস করার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আছে? উত্তর হলো, শরিয়া দৃষ্টিকোণ থেকে কোনো বিধিনিষেধ নাই, তবে চিকিৎসকদের যদি কোনো পরামর্শ থাকে তাহলে সেক্ষেত্রে সেটি আমলে নেওয়া উচিত, নিজেদের কল্যাণ অকল্যাণ বিবেচনা করার খাতিরে। মেহেদি দিয়ে হাতে ময়ূরের অবয়ব আঁকা জায়েজ হবে কিনা? সম্পূর্ণ ময়ূরের অবয়ব থাকবে না, চোখ মুখ থাকবে না, পা থাকবে না, শুধু শরীরের আর পাখনার অংশটুকুর অবয়ব থাকবে, এটা জায়েজ হবে কিনা? উত্তর হলো, শুধু ডামি যদি থাকে, যেটাতে আসলে পরিপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ থাকবে না, জাস্ট বোঝা যাবে এই টাইপের কিছু, ডামি টাইপের কিছু, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হতে পারে। আর যদি চোখ মুখ সব কিছু স্পষ্ট বোঝা যায়, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হবে না, সুস্পষ্টভাবে গুনাহ হবে। এরপর উত্তর হলো, যৌথভাবে ব্যবসা করা জায়েজ হতে পারে আপনার অমুসলিম প্রতিবেশীর সাথে। শর্ত হলো ব্যবসাটা হালাল হতে হবে, আর লভ্যাংশ ভাগের ক্ষেত্রে শরিয়ার যে আপনার নীতিমালা আছে সেটা আপনাকে ফলো করতে হবে। শতাংশ হারে ভাগ করতে হবে এবং লাভ লোকসান সর্বাবস্থায় মূলধন অনুপাতে বন্টন হবে। অর্থাৎ একজন মুসলমানের সাথে ব্যবসা করতে গেলে যে বিষয়গুলো আপনাকে মেনটেন করতে হয়, মুসলিম হলেও তার সাথেও সেই বিষয়গুলো আপনাকে মেনটেন করতে হবে। সুদের লেনদেন তার সাথে করলেন, সে অমুসলিম, তার জন্য তো আসলে বিধিবিধান প্রযোজ্য নয়। অতএব সেই যুক্তিতে যদি আপনি তার সাথে সুদের লেনদেন করেন, তাহলে সেটা কিন্তু জায়েজ হবে না। এরপর বিয়ে, সন্তান জন্ম, অন্যান্য সময় হিজড়া সম্প্রদায়ের টাকা নিতে প্রেশার দেওয়া হয়, টাকা দিতে প্রেশার দেওয়া হয়। না দিলে অকল্যাণের ভয় দেখায়। টাকা না দিলে কি আসলে কোনো ক্ষতি হবে? না, এরকম কোনো কথা নেই, বরং এটা এক প্রকারের জুলম। প্রকৃত অর্থে কারা হিজড়া আর কারা সমকামী বা ট্রান্সজেন্ডার, সেটা নিরূপণ করবার জন্য সরকারি মেডিকেল টেস্ট করা প্রয়োজন। মেডিকেল টেস্টের মাধ্যমে যারা প্রমাণিত হবে যে হ্যাঁ আসলে লিঙ্গ প্রতিবন্ধী, তাহলে সেক্ষেত্রে তাদের জন্য সরকারি উদ্যোগে বিভিন্নভাবে তাদের স্বাবলম্বী করার ব্যবস্থা থাকা উচিত। সেটি না থাকার ফলে দেখা যায় যে এটা অনেকটা ভিক্ষাবৃত্তি বা চাঁদাবাজির মতো একটা পেশায় পরিণত হয়েছে এবং মানুষকে উপদ্রব করে তারা। অতএব তাদেরকে টাকা না দিলে কোনো ক্ষতি হবে, এটি মনে করাটা বরং একটি ভুল হবে। বিধায় এরকম কোনো বিশ্বাস আমাদের পোষণ করা উচিত নয়। এরপরে প্রশ্ন হলো, স্বামীর মোবাইল চেক করা অনধিকার চর্চা হিসেবে বিবেচিত হবে কিনা? বিনা অনুমতিতে স্বামী স্ত্রী পরস্পরের মোবাইল চেক করলে গুনাহ হবে কিনা? খুবই দরকারি প্রশ্ন। স্বামী স্ত্রী পরস্পরের মোবাইল যদি চেক করেন একজন আরেকজনের অনুমতি ছাড়া, এবং সেটা যদি সন্দেহ বশে করেন, তো এটা এক প্রকারের তাজাসসুস হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাজাসসু, তোমরা একে অন্যের পিছনে গোয়েন্দাগিরি করো না। তো এই যে গোয়েন্দাগিরি করা বা পেছনে ছিদ্র অন্বেষণ করার জন্য চেষ্টা করা, এটা দোষণীয়। শয়তান অনেক সময় আমাদেরকে এই জাতীয় ইস্যুগুলো আমাদের মনের মধ্যে তৈরি করে, এবং এর ফলশ্রুতিতে দেখা যায় যে আমরা একে অন্যের প্রতি কুধারণা করি। তো এই জন্য ইমানদার কখনও কুধারণা করবে না, ইমানদার সবসময় সুধারণা করবে এবং নিজেকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করবে। হ্যাঁ, কারোর বিপথে চলে যাওয়ার সুস্পষ্ট কোনো প্রমাণ আছে, সেই জায়গা থেকে যদি চেক করার প্রয়োজন হয় এবং সেটার মধ্যে যদি কল্যাণ থাকে, তাহলে সেক্ষেত্রে করা যেতে পারে। বরং এটা চেক করার ফলে যদি কল্যাণের চাইতে অকল্যাণ আর বেশি হয়, তাহলে সেক্ষেত্রে সেটা করার কোনো যৌক্তিকতা বা কারণ থাকতে পারে না। কিন্তু মৌলিকভাবে কোনো নির্দিষ্ট প্রমাণ ছাড়া জাস্ট সন্দেহের বশে বা অহেতুকই একজন আরেকজন মোবাইল চেক করা এবং পরস্পরকে সন্দেহ করা, এটা দূষণীয়। এরপর প্রশ্ন হলো, আমি কবুতর পালন করি, প্রায় আমার কবুতরের সঙ্গে বাইরের কবুতর চলে আসে, আমি জানি না এই কবুতরের প্রকৃত মালিক কে। এক্ষেত্রে আমার কবুতরের সঙ্গে চলে আসা কবুতরের ডিম দিলে এবং বাচ্চা ফুটালের মালিকানা কার হবে? উত্তর হলো, কবুতরের মালিক যদি চলে আসে পরবর্তী, তাহলে বাচ্চা এবং ডিম মালিকের হবে। আর আপনি যে তাকে মানে খাইয়েছেন, লালন পালন করেছেন, এর জন্য আপনার যা খরচ হয় সেটা আপনি তার কাছ থেকে, তিনি যদি সম্মত হন, আদায় করতে পারেন। আর কবুতরের ডিম বা বাচ্চা এগুলোর দাবি আপনি করতে পারেন না। আমার ছেলে এক মহিলার দুধ পান করেছে, এখন আমার অন্য ছেলেরাও কি তার মেয়েদের জন্য মাহরাম হবে? উত্তর হলো না। যে দুধ পান করে শুধু তার সঙ্গে দুধের সম্পর্ক তৈরি হয়। অর্থাৎ একজন ছেলে কোনো মহিলার দুধ পান করেছে, এই ছেলের অন্য ভাই বা বোন যারা সেই মহিলার দুধ পান করেনি, তারা কিন্তু মহিলার সন্তান বা দুধ সন্তান হিসাবে বিবেচিত হবে না, এবং ওই মহিলার সন্তানদের সাথে যারা ওই মহিলার দুধ পান করেছেন তাদের সাথে এই দুধ পানকারী যে বাচ্চা, তার বাকি ভাই বোন যারা দুধ পান করেন নাই, তাদের মধ্যে কোনো প্রকার সম্পর্ক তৈরি হবে না। মারিয়াম খানম আশা, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, মেয়েদের চোখে সুরমা দেয়া কি সুন্নত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরমা ব্যবহার করেছেন, সেই জায়গা থেকে সুরমা ব্যবহার করাটা সুন্নতে আদাহ বা অভ্যাসগত সুন্নাহ। এটা সুনানুল হুদা বা আপনার আমলগত ইবাদতগত সুন্নাত নয়।
এবাদতগত সুন্নাত যেহেতু না, অতএব কেউ যদি এটা দেন দিতে পারেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সেই মহব্বতে দিয়ে থাকলে আল্লাহর কাছে সওয়াব আশা করতে পারেন। এবং এক্ষেত্রে নারী পুরুষ সবাই সমান। তবে কোনো নারী এটি দিয়ে পরপুরুষকে আকৃষ্ট করা বা বেপরদার সাথে বাহিরে যাওয়া সেটা তার জন্য পৃথক নাজায়েজের বিষয় হবে, গুনাহের বিষয় হবে। এরপরে প্রশ্ন হলো, আমি একজন অমুসলিম থাকা অবস্থায় আমার দ্বারায় অন্যের হক নষ্ট হয়ে থাকলে কি ইসলাম গ্রহণের কারণে মাফ হয়ে যাবে? উত্তর হলো যে অমুসলিম থাকা অবস্থায় যদি আপনি কোনো অপরাধ করে থাকেন, আল ইসলাম ইয়াহদিউ মা কানা ক্বাবলাহ, ইসলাম তার পূর্বের সব গুনাহগুলোকে মাফ করে দেয়, ফলে অন্যের সব গুনাহ আপনার মাফ হয়ে যাবে। কিন্তু মানুষের হক যেটা নষ্ট করেছেন সেটা কারোর অর্থকরী সংশ্লিষ্ট হতে পারে বা অন্য কোনো মানুষের হক, সেটা কিন্তু মানুষের কাছ থেকে আপনাকে আদায় করে মানে মানুষের কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে কিংবা তাকে তার হক ফিরিয়ে দিতে হবে। ধরুন কারো টাকা আপনি কোনোভাবে অন্যায়ভাবে আত্মসাৎ করেছেন বা আপনি ভোগ করেছেন, তাহলে সেক্ষেত্রে ইসলাম গ্রহণ করার ফলে সব গুনাহ মাফ হলেও তার এই সম্পদ আত্মসাতের যে গুনাহ সেটা কিন্তু মাফ হবে না, এবং এটার জন্য কিন্তু আপনি তার কাছ থেকে অবশ্যই মাপ চেয়ে নিতে হবে কিংবা তার সে পাওনা তাকে পরিশোধ করে দিতে হবে। এরপর প্রশ্ন হলো, আমার চোখের কাছে একটি আঁচিল আছে যার কারণে স্বামী অপছন্দ করেন, এটা কি রিমুভ করতে পারবো? বোন, যদি আপনার স্বামী অপছন্দ করেন বা এটা আপনার সৃষ্টিগত ত্রুটি মনে করেন, তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই আপনি রিমুভ করতে পারেন। এমনকি স্বামী অপছন্দ না করলেও এটা যদি আপনার শরীরের মধ্যে একটা ত্রুটি হিসাবে বিবেচিত হয়, তাহলে সেক্ষেত্রে পার্ট অফ ট্রিটমেন্ট বা এটা চিকিৎসার অংশ হিসাবে দূর করতে পারবেন। সেটার জন্য আপনি যদি কোনো উদ্যোগ নেন, কোনো ট্রিটমেন্ট গ্রহণ করেন, অপারেশন করেন, তাহলে সেক্ষেত্রে সেটা নাজায়েজ হবে না। আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন নিষিদ্ধ। লা তাগয়িরা লিখালকিল্লাহ, লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন চলবে না। আল্লাহর এই নির্দেশনা এটার আওতায় এটা পড়বে না, কারণ আল্লাহর সাধারণ সৃষ্টি যেটা স্বাভাবিক সৃষ্টি, একজনের চেহারা আল্লাহ একরকম দিয়েছেন, তিনি প্লাস্টিক সার্জারি করে চেহারার অবয়ব চেঞ্জ করে ফেলেছেন, এটি আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করে, এটি নাজায়েজ। কিন্তু আঁচিল আছে সেটি দূর করলেন, এটা তো এক প্রকার ত্রুটি মুক্ত করলেন, বিধায় এটি আল্লাহর সৃষ্টির পরিবর্তনের আওতায় পড়বে না। এরপরে প্রশ্ন হলো, ইনজেকশনের মাধ্যমে গরু প্রজননের কাজ করি, ইনকাম হালাল হবে কিনা? উত্তর হলো, ইনজেকশনের মাধ্যমে গরু প্রজননের কাজ যদি করেন, এখানে যদি কোনো বড় ধরনের শরিয়া বিরোধী কিছু না থাকে, এমন কিছু না থাকে যেটা আসলে হারাম হবে, তাহলে সেক্ষেত্রে মৌলিকভাবে এই কাজ কোনো হারাম কাজ নয়। এর বিনিময়ে আপনি পারিশ্রমিকও গ্রহণ করতে পারবেন। অতএব এটাকে আপনি পেশা হিসাবে নিতে পারেন বা আপনার পার্ট অফ বিজনেস আপনি এটাকে করতে পারেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। সময় হয়েছে বিদায় নেওয়ার। আজকে এ পর্যন্ত। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাদেরকে ভালো রাখেন, নিরাপদে রাখেন, সুস্থ রাখেন, ইনশাআল্লাহ পরবর্তী সপ্তাহে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে একই অনুষ্ঠানে। সে পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে নেক আমলের সাথে রাখুন, ঈমানের সাথে রাখুন এবং আমাদের সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। জাযাকুমুল্লাহ খাইরা। আসসালামু আলাইকুম।